আমরা সবাই সেটাকে মানি যে একটা সংসার রমণীর জন্য কিন্তু সুখী হয়, বা তার মধ্যে উজ্জ্বলতা আসে, লক্ষ্মীশ্রী আসে, এবং এই ভাবনায় প্রতিটি ছেলের মারা একটা ভালো সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো কিন্তু বউ খুঁজতে চায়। যার জন্য তা আপনার সন্তানের লক্ষ্মী প্রতিমার মতো বউ খোঁজার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যান। কখনো বিভিন্ন বিবাহ পাত্রপাত্রীর যে বিজ্ঞাপন দেয় সেখানে দিচ্ছেন, ঘটক মারফত দিচ্ছেন, প্রচুর মানুষকে বলছেন যে আমার ছেলে ভালো চাকরি করে, আমাদের বাড়ি আছে, বিবাহ উপযুক্ত তো পাত্রী চাই। এই যে সুখের সংসার সন্তানের করানোর জন্য একটা বাবা মা যেমন ব্যাকুল হয়ে যায়, একটি ছেলে তখন ব্যাকুল হয় একটা নতুন সংসার, নতুন ভালোবাসা, নতুন প্রেম পাওয়ার জন্য। অনেক স্বপ্ন, অনেক স্বাদ নিয়ে আপনি কোনো পাত্রীকে দেখলেন, বাট তার আটঘাট দেখেও আপনি অন্তরে কি আছে বুঝতে পারলেন না। আপনি বিয়ে দিলেন আপনার সেই সন্তানের, পুত্র সন্তানের, ঘরে আনলেন লক্ষ্মী প্রতিমার মতো বউ। অনেক খুঁজে, অনেক ফিল্টার করে, অনেক কথা দেখে শুনে সব করে, তারপর কোথাও দেখা গেল সেই লক্ষ্মী প্রতিমার মতো বউ, আপনার যে ঘরের লক্ষ্মী, যার কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে, সে কালি আকার ধারণ করতে শুরু করলো, সে মাথা গরম করতে শুরু করলো, সে রাগতেজ করতে শুরু করলো, এবং সে আপনাদের সুখের সংসারটাতে আসলো তো সংসার পাতবে বলে, তো সংসারে ঝড় তুলে দিয়ে চলে গেল। 1.5 মাসের মাথায়, কারোর 3 মাসের মাথায়, কারোর অষ্টমঙ্গলে গিয়ে তার ফিরলই না। এরকম আমি চেম্বারে অজস্র সমস্যা পাচ্ছি। আমি আমার পাত্রীদের কথা পরে বলছি, আগে পাত্রদের কথা বলি। একটা ছেলে দিনের পর দিন আমার চেম্বারে আসছে, কাঁদছে যে আজকে এই নোটিশ পাঠাচ্ছে, কালকে ওই নোটিশ পাঠাচ্ছে, কালকে এই দাও ডিমান্ড করছে, পরশু ওই দাও ডিমান্ড করছে, বা যোগাযোগ করতে চাইছে না। ওদের পাড়ায় ছিল শীতলা পুজো, আমি জোর করেই গেলাম উইদাউট ইনভিটেশন, যে যাই হোক আমার তো বিয়ে হয়েছে, বিয়ে তো একবারই বাঙালিদের হয়, তাহলে যাই ওয়াইফের কাছে। গিয়ে ওয়াইফ টোটালি বদলে গেল, বললো আমার কাছে থাকতে হবে, মাকে ছেড়ে দাও, বাবাকে ছেড়ে দাও। আপনারা বলুন তো এটা কি সম্ভব? আমরা জানি 4 হাত নিয়েই 2 হাতে বিয়ে তৈরি হয়, আর তেমনি দুটো পরিবার মিলিতে হলে একটা পরিবার সমষ্টি তৈরি হয়। বাট আজকের দিনে দাঁড়িয়ে ছেলেরা বেসিক্যালি বলো প্রচন্ড রকমের ঠকছে। কিভাবে ঠকছে? যে বিয়ের পর সেই মেয়েটি মনে করলো এটা আমার প্রপার্টি, আমার স্বামী 2 দিন সঙ্গে এলো, বিয়ে হলো, বা 7 দিন হলো, বা 1 মাস হলো, আমার প্রপার্টি হয়ে গেল। তার টাকা আমার, তার ঘর আমার, তার প্রতি অধিকার আমার, তার প্রতি যত আবদার আমার, যত জেরাজেদি আমার, এবং তাকে কষ্ট দিতে পারি সেটা আমিই পারি। এই ভাবনা নিয়ে সেই ছেলেটি দিনের পর দিন পিছতে শুরু করলো। সে চাইলো সংসারটা সুখের হবে, কিন্তু তার ওয়াইফ সংসারটা অসুখী করে দিল। সব মেয়েরা যে খারাপ সেটা আমি কোনো দিনই বলবো না। কেউ শূন্য হাতে শূন্য মানুষকে ভালোবেসেও পান্তা ভাত ঘি ভাত খেয়েও সংসার করছে। আবার কেউ বিয়ের পর তার স্বামীর পরিবারে এত কিছু দেখে ফেলছে, সে তার লোভ বেড়ে যাচ্ছে। সে মায়ের বাড়িতে থাকবে, তাকে তার স্বামীকে গিয়ে রোজ দেখা দিতে হবে, তাকে টাকা দিতে হবে। মনে হয় আপনার একটা ব্যাংক, যেখানে আপনি একদিন বিয়ে করে ইনভেস্ট করলেন আর সারা জীবন ইন্টারেস্ট পাবেন। এই সমস্যা আজকে অহরহ পাচ্ছি আমি চেম্বারে। তাই আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। সুখের সংসার ভাঙলো ঝড়ে, কাছের মানুষ ফিরবে ঘরে। সুখের সংসার ভাঙলো ঝড়ে, কাছের মানুষ ফিরবে ঘরে। অনেক সময় দেখা যায় যে বিয়ের পর আপনার বৌমাকে বা আপনার ওয়াইফকে শ্বশুর বাড়ির লোকরা মোল্ড করে দিল, আটকে দিল। অনেক সময় দেখা যায় যে আপনার বিয়ের পর আপনার ওয়াইফের বিয়ের আগে সম্পর্ক ছিল সেটা ক্যারি করে যাচ্ছে। অনেক সময় দেখা যায় শ্বশুর বাড়ি থেকে টুকটাক করে জামাই মেয়ের মধ্যে বিচ্ছেদ তৈরি করাচ্ছে। তাহলে আমার প্রশ্ন, বিয়ে দেওয়ার প্রয়োজন কি ছিল? তাহলে আমার প্রশ্ন, দুটো পরিবারকে অপদস্থ করার কি ছিল? তাহলে আমার প্রশ্ন, যদি আপনি আপনার মেয়েটাকে আপনার আঁচল থেকে ছেড়ে তাকে নতুন সংসার নাই বা করতে দেবেন, তাহলে কেন এত পাত্র খোঁজার জন্য তপাতপি শুরু করে দিলেন? তাই আজকের বিষয়, সুখের সংসার ভাঙলো ঝড়ে, কাছের মানুষ ফিরবে ঘরে। এই সমস্যা প্রচুর পাচ্ছি, এবং আমি জানি যে আমার এই অনুষ্ঠানটা অনেক জ্যোতিষ ভাইরাও দেখছে, অনেক আমার ভালোবাসার মানুষরাও দেখছে, আবার অনেক আমাকে অপছন্দ করা মানুষরাও দেখছে। তারাও এই টোটকাটাকে লিখে রাখুন। যদি আপনার চেম্বারে এরকম সমস্যা আসে, আপনি আমার এই টোটকা দেবেন, দেখবেন আবার
সেই বাড়িতে তার লক্ষ্মী ফিরে আসছে, সংসারটা আবার অচল থেকে সচল হচ্ছে। আসবো তার আগে দেখে নি ফার্স্ট কলার কি আছে। নমস্কার, নমস্কার। বলুন। দাদা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনছি, বল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। আপনার ফোনটা খুব ডিস্টার্ব করছে, একটু বাইরে আসুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আজকে জানবেন কার সম্বন্ধে? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার ছেলের সম্বন্ধে কিন্তু আপনার ফোনটা খুব ডিস্টার্ব করছে, ফোনটা খুব ডিস্টার্ব। হ্যালো, শোনা যাচ্ছে না, বড্ড আওয়াজ আসছে। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার একটু কথা শুনতে পাচ্ছি। কিন্তু আপনার ফোনটা বড্ড আওয়াজ হচ্ছে। চলুন, জানবেন কার সম্বন্ধে? হ্যালো। আমি এই লাইনটা দিয়ে কথা বলা যাবে না, ডিস্টার্ব হচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো যে বিষয় আমরা ছিলাম, যে এখনকার দিনে বেশিরভাগ ক্লায়েন্ট আসছে যে তার ওয়াইফ 1 মাস 1.5 মাস সংসার করে বাপের বাড়ি চলে যাচ্ছে, সেখান থেকে বলছে খরপোশ দাও, টাকা দাও, ডিভোর্স দেব, বা মিথ্যে অ্যালিগেশন সেই ছেলের বাবাকে, মাকে, বোনকে ফাঁসিয়ে রেখে দিচ্ছে, এবং এত পরিমাণে ফাঁসাচ্ছে যে সে কিন্তু মজা করছে, সে বন্ধু বান্ধব করছে, আবার পুরনো প্রেমে ফিরে গেছে, কিন্তু ছেলেটার জীবনটা করছে নষ্ট। সে ভয়তে সেকেন্ড বিয়ে করতে পারবে না, কারণ বিয়ে পড়লেই তো আবার লিগ্যাল প্রবলেম চলে আসবে। এইভাবে মানুষকে কষ্ট দেওয়ার, জ্বালানোর কোনো মানে হয় না। থাকতে না পারলে ছেড়ে দাও, থাকতে পারলে অ্যাডজাস্ট করে থাকো। যদি মানতাম যে সব মেয়েরা, বা যেটা বলতাম না, কিছু সংখ্যক বা কিছু শ্রেণীর মেয়েরা আছেন যারা এইভাবে বিয়ে করে নিজেও শান্তি পায় না, অপরকে অশান্তিতে জড়িয়ে রাখে, তাদের জন্য আজকের মোক্ষম দাবাই। কিভাবে আপনি তাকে ফিরিয়ে আনবেন, যে যা করুক, যা কাজ করুক, ফিরে আসবেই আপনার কাছে। দেখে নি সেকেন্ড কলার। নমস্কার, হ্যাঁ, নমস্কার। বলুন, কে বলছেন? হ্যাঁ, আমরা আমটা থেকে বলছি, সৌমেন দত্ত। জানবেন কার সম্বন্ধে? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম, ডেট অফ বার্থ। ছেলের নাম হচ্ছে স্পন্দন ভট্টাচার্য। ডেট অফ বার্থ দাদা? ডেট অফ বার্থ 25/10/2015, বিকাল 4টে। জন্মস্থান কোথায়? হাওড়া? জন্মস্থান কি হাওড়া? একটু ফোনে শুনবেন আমি কি বলছি, হ্যাঁ? আচ্ছা, ছেলের জন্ম বার হচ্ছে রবিবার। আচ্ছা, প্রথম মেন হরোস্কোপ ঢুকবো। মিন লগ্ন, মিন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, ঠিক আছে? প্রথম কথা, প্রচন্ড চঞ্চল, অস্থির, অধৈর্য, একদম পেশেন্স নেই, একদম কনসেন্ট্রেশন নেই। পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু দিন দিন খারাপ পথে চলে যাচ্ছে। ও কিন্তু স্টুডেন্ট ভীষণ ভালো, ওর কিন্তু হাতের কাজ ভীষণ ভালো, ও কিন্তু বসলে ঠিকভাবে যথেষ্ট ভালো প্রিপারেশন করতে পারে, কিন্তু ওর মধ্যে এত চঞ্চলতা, অস্থিরতা, মোবাইল, গেমস, রিলস, টিভি, এগুলো আস্তে আস্তে বাড়বে। জন্মচার্ট বলছে পূর্ণ কালসর্প যোগ। এই পূর্ণ কালসর্প যোগ থাকলে জীবনে লড়াই প্রচুর হয়, স্ট্রাগল প্রচুর হয়, মুখে মুখে তর্ক করতে শুরু করবে, অবাধ্যতা করবে, এবং জানা জিনিস এক্সাম হলে ছোট ছোট ভুল করে চলে আসবে। এবং জন্ম চার্ট অনুযায়ী বারবার বলবো যে একে কিন্তু উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সাবধানে রাখবেন। যে কোনো উঁচু স্থান, সিঁড়ি থেকে হতে পারে, গাড়ি থেকে হতে পারে, ট্রেন থেকে হতে পারে, বা যদি কোনো ঘুড়ি বিশ্বকর্মা পুজো ধরতে যায় সেখানেও চোখে রাখতে হবে, বারবার সবগুলো ভেবে বলছি। এছাড়া এই ছেলের সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, মারাত্মক উন্নতির জায়গা, কিন্তু এই যে সাড়ে সাতি, এই যে আংশিক কালসর্প, এই যে আপনার ছেলের বুদ্ধি, সঠিক বুদ্ধি সঠিক কাজে লাগছে না, এগুলোকে আমি ঠিক করতে বলবো। শরীর ভালো যায় না, ঠান্ডা লাগার দাঁত, সর্দি কাশি থাকবে, আর কিছুটা পেট নিয়ে ডিস্টার্বের মধ্যে ভুগবে। বাইরের ফাস্ট ফুডটা অ্যাভয়েড করতে হবে। এবার আপনি বলুন যে আপনি আর কি জানতে চান? যা যা বলেছেন সবই ঠিক আছে, যদিও এখনো বাচ্চা, বেশি বড় না। দাদা 11 বছর বয়সের বাচ্চা বলবেন না কিন্তু 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 সবই ঠিক। দাদা, 11 বছর বয়সে বাচ্চা বলবেন না। আপনি মোবাইল যতটা অপারেট করতে পারবেন ও তার থেকে বেশি জানে, এটা ওর নলেজ, ওর কোয়ালিটি। আরেকটা জিনিস জানবো স্যার, সেটা হচ্ছে ও যোগা নিয়ে করে, ও প্র্যাকটিস করে বা শেখে, যোগা নিয়ে কি ভবিষ্যতে কোনো জায়গায় উঁচু স্তরে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি বললাম যে খুব ক্রিয়েটিভ থাকলে যোগা শেখে, ব্যায়াম শেখে, এগুলো থাকে, কিন্তু যোগা নিয়ে ফিউচার হবে না।
যোগা নিয়ে বা ওয়ার্ল্ড যোগা অ্যাসোসিয়েশনে যদি ভর্তিও হয়, ও একটা প্রাইমারি শিখতে পারে, কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু কিছু ওর হবে না। এখানে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চারা ছোট বলবেন না। আপনি যখন বাড়িতে তুলসীর চারা আনেন, ছোট আনেন না ধাবড়া বড় আনেন? ছোট। তাকে আপনাকে বাড়িতে সুন্দরভাবে জল দিয়ে, দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে পুজো করে তবে সে আস্তে আস্তে সুন্দরভাবে তার শাখা পোশাখা নিয়ে বাড়ে, তাই না? তো 11 বছর বয়স যদি মনে হয় একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন, এটাই পারফেক্ট সময় ওর এডুকেশন, ওর ফিউচারকে বাঁধার জন্য। পরে আর ধরতে পারবেন না। ভালো থাকুন। দেখুন, এটাই হচ্ছে কথা যে 11 বছর বয়স মানে বাচ্চা নয়। সে 11 বছর কালকে হলে 11 বছর একদিন হয়ে যাবে, 11 বছর দুদিন হবে, করতে করতে 12 বছর পড়ে যাবে। কারণ মানুষের সময়, মানুষের বয়স কখনো আটকে থাকে না। আমরা আজকে যেটা করব তার রিটার্ন আমরা কিন্তু কালকে পাবো। যদি আমরা কোথাও ঘুরতে যাই সঙ্গে সঙ্গে টিকিট পাই না। আমি 120 দিন আগে, 4 মাস আগে টিকিট কাটবো, তবেই আমি দিনের দিন ঘুরতে যেতে পারবো। সেটা হতে পারে জগন্নাথ মন্দির, তারাপীঠ বা যে কোনো ঘোরার জায়গায়। সবসময় লাইফে প্ল্যানিং করবেন। প্ল্যানিং ছাড়া সন্তান কেন, নিজের ভবিষ্যৎ ভেস্তে যাবে। যারা প্ল্যানিং করে চলে তারা জীবনে স্ট্যান্ড করতে পারে। নমস্কার মা, বলুন কে বলছেন? 100 বার বলবো। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 2000 কত? 20। একটু দাঁড়ান। 23/5/2020। ওকে, সময় বলুন। জন্মস্থান কোথায়? কলকাতা। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? একদম একদম একদম। চলুন, ছেলে জন্মবার শনিবার। আচ্ছা, লিখে রাখুন খাতায়। তুলা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম। এই রোহিণী নক্ষত্রে জন্ম হলে জাতকরা খুব ইন্টেলিজেন্ট হয়, খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট হয়। ওর বুদ্ধি প্রচন্ড পরিমাণে থাকবে এবং সব সময়ের জন্য ও একটা ট্যালেন্টকে হকদার থাকবে। জন্ম চার্ট অনুযায়ী ওর হাতের আঁকা, ক্রিয়েটিভ আর্ট, ওর ব্রেন নলেজ খুব বেটার। কিন্তু প্রবলেম হচ্ছে প্রপার কেয়ার পাচ্ছে না। এই প্রপার কেয়ার না থাকার জন্য ওর আগামী দিন কিন্তু প্রবলেম আসবে। কারণ বলছে ও কিন্তু খুব টকেটিভ, ও খুব মেরিটোরিয়াস। ওকে একটা কিছু বললে আপনি ভুলে গেলে ও আপনাকে মনে করিয়ে দেয়, মামা এটা তুমি বলেছিলে। এবং দেখবেন নতুন কোন ইলেকট্রনিক্স গাড়ি, খেলনা, কার কিনে দিলে তাকে ভেঙে দেখার টেন্ডেন্সি, যে কি করে লাইট বাড়ে। ওর মধ্যে সায়েন্টিফিক নলেজটা ভীষণ ভালো আছে। যেহেতু মাত্র 6 বছর বয়স, অতএব এখানে কিছু দোষ আছে, যেমন কালসর্প দোষ আছে, দারিদ্র দোষ আছে, আর হচ্ছে রবি চন্দ্র যোগ। রবি চন্দ্র দোষ থাকলে ইএনটি প্রবলেম দেয়, দাঁতের প্রবলেম দেয়, মুখের প্রবলেম দেয়, চোখের প্রবলেম দেয়, আর হঠাৎ হঠাৎ সিজন চেঞ্জ হলে ঠান্ডা লেগে যায়। আমি কি একটা ভুল কিছু বলছি? একদম। আমি দেখুন, যা প্রেডিকশন আমি করি না সব এইটাকে ধরে করি। তার জন্য মানুষ কিন্তু রেজাল্ট পায়, মানুষ কিন্তু ভালো থাকে। যেহেতু মাত্র 6 বছর বয়স ম্যাডাম, এর কোনো তাবিজ, কবচ, পাথর এবং এই যে দোষ কাটানো একদম কাটাবেন না। কারণ এখন শুধু ফুলের একটা কুড়ি, ওকে আমাদের আরেকটু বড় হতে দিতে হবে। কারণ এই কবচ মাদুলির যে ভাইব্রেশন, যে শক্তি, যেটা কালা জাদুর, এটাও নিতে পারবে না। ওর একটাই কাজ হবে, একটা লাইভ হরোস্কোপ করবেন ওর জীবনী জানার জন্য। একটা বই তৈরি করি আমি 150 পাতার। ওই বইটা একটা ওর প্রয়োজন, যে জীবনে কি করবে, কোন দিকে যাবে, কোন পড়াশোনা করবে, কখন বিপদ, কখন ফাড়া, ওই বইটা করবেন। আর একটা রুদ্রাক্ষ দেবেন ওকে। রুদ্রাক্ষটা কি দেবেন সেটা আমি ওপেন মিডিয়ায় বলতে পারবো না। ওর জন্য অনেক কিছু প্রয়োজন নেই, এই মুহূর্তে যেটা দরকার একটা লাইভ হরোস্কোপ বই আপনি বাড়ি বসে পড়তে পারবেন, ওর সম্বন্ধ সমস্ত কথা বাংলায়। আর একটা হচ্ছে রুদ্রাক্ষ। এবং আমি বলে রাখি, আপনার ছেলে কিন্তু ভীষণ ট্যালেন্টেড, ভীষণ ওবিডিয়েন্ট। যদি একটু ঠিক মতো ধরে মানুষ করতে পারে না, ও জুয়েল তৈরি হবে। দেখুন, চঞ্চল চঞ্চল কিন্তু ব্রেন আছে, ব্রেন আছে। সেই জায়গাটা আপনাকেই শান দিতে হবে। ছুরি দেখবেন দেখতে কিন্তু স্টিলটা চকচক করে, কিন্তু কাটতে গেলে কাটা যায় না।
তার জন্য শানের প্রয়োজন রয়েছে। অতএব যেহেতু ওর মাত্র 6 বছর বয়স, আমি বাচ্চাদের বেসিক্যালি প্রতিকার দিই না। আমি ওই বাকিদের মতো কঠোর নই যে আমার কাছে আসলেন মানেই এই পান্না পড়াতে হবে, এই মুক্ত না। যখন যেটা যেই বয়সের প্রয়োজন তখন সেটা সেই বয়সে দিন, ও উঠতে শুরু করবে। আচ্ছা ক্লিয়ার? শুধু একটা হরোস্কোপ, একটা রুদ্রাক্ষ, আর কিচ্ছু নয়। দেখুন তাতেই ওর পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন আসবে। দেখুন হরোস্কোপ দেখানো হচ্ছে টিভিতে, দেখে নিন একবার। এটা আমার তৈরি করা লাইভ হরোস্কোপ, যেটা আজকে দিনে মানুষের বাড়িতে হই হই করে গেছে। এই বইতে এমন কি তথ্য আমি লিখে দিই যেটা জীবনের সঙ্গে ইকুয়ালি মিলে যাচ্ছে, এবং তার জন্য মানুষের ডিমান্ডিং। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে ম্যাডাম? উনি তো এখন শরীর স্বাস্থ্যটা কি ঠিকঠাক থাকে? ওই যে বললাম না, ঠান্ডা লাগার দাঁত, ইএনটি প্রবলেম, আপনি তো সব তো মিলিয়েই নিলেন যে ইএনটি ভুগছিল। তো এটা তো আর আমি জানি না, বা আপনি তো আমাকে বলেননি। না না না, আপনি যা বলছেন সব তো আপনি একটাই কথা বলবো, পারলে একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করে এই দুটো জিনিসকে নিয়ে নিন, তাহলে বেস্ট হবে। ঠিক আছে। ভালো থাকুন, থ্যাংক ইউ স্যার। ভালো থাকুন। জ্যোতিষ শাস্ত্র মানে ভয় নয়, জ্যোতিষ শাস্ত্র মানে ভয়কে জয় করার জন্য জয় পরাশর বসে আছে। আজকে আমাকে অনেক মায়েরা এসে মাথায় হাত দিয়ে দোয়া দিয়ে যায়, অনেকে এসে আশীর্বাদ করে যায়, অনেকে এসে বলে সত্যি আপনাকে আগে দেখলে হয়তো আমার এত টাকা নষ্ট হতো না এত লোককে দেখিয়ে। এটা একমাত্র হচ্ছে আমার কর্ম, আমার কর্মের জন্যই কিন্তু আজকে আমি আপনাদের পাশে সাথে এবং আপনাদেরকে নিয়ে চলতে পারছি। তাতে অনেক মানুষের জেলাসি হতে পারে, রাগ হতে পারে, হিংসা হতে পারে, বা আমাকে ছোট করার অনেক কথা বলতে পারে, কিন্তু আমি তো ছোট হব না, কারণ আমার কাছে ভগবান বড় করে তুলছে, সেখানে নিমিত্ত মাত্র মানুষ না আমার ছোট করলে আমার কিছু এসে যায় না। কারণ দেখবেন একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না, আপনার কাছে ভালো হলে আর একজনের কাছে আমি চোখের বিষ। এটা প্রকৃতির নিয়ম, যে কোনো কিছু। এটা একটা ফল, আম আমরা বলি ফলের রাজা, আমরা সবাই পছন্দ করি, কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আম খেতেই ভালোবাসে না, আমের গন্ধ সহ্য করতে পারে না, হয় না? তো যে কোনো কিছু প্রকৃতির নিয়ম অনুযায়ী আপনাকে যে সবার ভালো লাগবে এটা নাও হতে পারে। একজন ডাক্তার যখন 5টা নার্সিংহোম ঘুরে 10টা অপারেশন করে, 10টা পেশেন্টই যে বাঁচবে এরকম কোনো কথা নেই। তাই বিশ্বাস, ভক্তি, আস্থা নিয়ে মানুষ কিন্তু ছুটে আসছে। আর মনে রাখবেন আমি কিন্তু রেগুলার চেম্বার যাই অফিস টাইমের মতো, এবং আমার কালকেও ছিল শেওড়াফুলি, আমি ঢুকেছি 12:30, ওখান থেকে বেরিয়েছি 7:30। আমি বুধবার দিন গেছি হাওড়া, ঢুকেছি প্রায় 12:30 পৌনে 1, বেরিয়েছি 4:30। আমি তারপর গেছি রাসবিহারী লেক মলের পাশে, 5:30 থেকে ঢুকেছি, আর বেরিয়েছি প্রায় 9:30 পৌনে 10টার কাছাকাছি। এটা ভিড়, এটা মানুষ আসছে। আমি বাড়িতে বসে বসে এর পেছনে কলকাঠি নাড়বো, ওর কথা খারাপ বলবো, ওকে আমি দুটো ছোট কথা বলবো, এটা ভাবার আমার সময় নেই। আমি খুব ব্যস্ত শুধু আপনাদের কাজ করার জন্য। তাই আপনারা এভাবেই আশীর্বাদ করুন, কারণ আমি এভাবেই এগাতে পারি, চতুর্দিকে কান্না দিয়ে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। নমস্কার। নমস্কার। বলুন ম্যাম, জানবেন কার সম্বন্ধে? আমি আমার দাদার ব্যাপারে জানবো। একদম, দাদার নাম আর ডেট অফ বার্থ যদি বলেন। দাদার নাম হচ্ছে দেবাংশু দাস, ডেট অফ বার্থ 1/12/2002, সময় হচ্ছে সকাল 10টা, আর আপনার প্লেস হচ্ছে পাথর প্রতিমা। পাথর প্রতিমা কোন ডিস্ট্রিক্ট এটা বলতে পারবেন? কেদারপুর। আচ্ছা, 1 মিনিট। রবিবার জন্ম ছিল, জানা আছে? হ্যাঁ হ্যাঁ, রবিবার আচ্ছা জন্ম। আচ্ছা, এটা কে হয় আপনার? দাদা। দাদা হয়। আচ্ছা, মকর লগ্ন, তুলা রাশি, নক্ষত্র চিত্রা, লিখে রাখুন। মকর লগ্ন, তুলা রাশি, নক্ষত্র চিত্রা, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা বলি, অনুষ্ঠান কি দেখা হয় না ফার্স্ট চোখে পড়লো, নাকি রেগুলার চলে? না, আমি অনেকদিনই ট্রাই করছিলাম, আসলে আমি তো অনেকটা দূরে থাকি, আচ্ছা। তো ওই জন্য ট্রাই করছিলাম আর কি, তো আজকে অনেকদিন পর লাইন পেলাম। পেয়ে গেলেন। তো জন্মচার অনুযায়ী যেটা আমি বলি, বাকিদের গুলো শোনেন, কি মনে হয় ইনি কি এতটা ক্লিয়ারলি কি করে বলতে পারে যে মানুষটাকে দেখেনি, জানে না? আপনি যদি হঠাৎ করে কোনো জ্যোতিষকে ফোন করেন আমি বাদে, তারা কি এরকম ক্লিয়ার ভাবে বলতে পারবে? পারে? কখনো কি ট্যালি করেছেন এটা অন্য জ্যোতিষকে দেখে? না, আপনারটা তো অনেক মানে আলাদা, মানে অনেক ইউনিক আর কি, সেটা আমি দেখেই বুঝতে পারি। আমি ওটাই বলছি, দেখো আমি দেখেছি আমার প্রোগ্রাম বেশিরভাগ ইয়াং জেনারেশনরা দেখে, আমি জানি না কেন। মানুষ বলে ইয়াং জেনারেশনরা জ্যোতিষকে বিশ্বাস করে না, পছন্দ করে না, কিন্তু আমার প্রোগ্রাম তারাই বেশি দেখে। অনেক মা বলে যে আমার মেয়েকে দেখি আমি টিউশন থেকে তাড়াতাড়ি পালিয়ে এলো, জয়দার প্রোগ্রাম শুরু হবে 10:30 থেকে। তো মানুষের এই যে
মানে দেখার আগ্রহ, কেন? তোমার কি মনে হয়, তোমার যে এত দেখার আগ্রহ বা চেষ্টা করছো? আমি এই অ্যাস্ট্রোলজিটাকে খুব বিশ্বাস করি। ওকে ওকে ওকে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমার আপনার প্রোগ্রাম সব যতগুলো জ্যোতিষ প্রোগ্রাম হয় তার থেকে খুবই ইউনিক লাগে, ভালো লাগে। একদম এই এই জায়গাটাই দরকার বোন। চলো এবার জন্ম চার্ট অনুযায়ী লিখে রেখেছো তো তুমি, রাশি লগ্ন বলেছি। আচ্ছা ফার্স্ট কথা বলবো, এর জীবনে কিন্তু গোল্ডেন টাইম আসছে, গোল্ডেন টাইম। যেহেতু এই জন্ম চার্ট অনুযায়ী তার যে বৃহস্পতি, সেই বৃহস্পতি গুরু কৃপাতে চন্দ্র এবং রবির দৃষ্টি পাবে। এই চন্দ্র বৃহস্পতি যখন দৃষ্টি বিনিময় করে তখন লক্ষ্মী যোগ বা গজকেশরী যোগ তৈরি হয়। আবার তার সাথে রবি যখন তাকে দৃষ্টি দিচ্ছে, এই জন্মচার্ট কোনো শুভ কর্মপ্রাপ্তি পাবে, মানে কোনো গভর্নমেন্ট সার্ভিস পেতে পারে, খুব ভালো পোস্টে ভালো জায়গায় চাকরি পেতে পারে, এবং জীবনের মারাত্মকভাবে ওই সময়ের পর থেকে তার একটা নতুন মোড় ঘুরে দাঁড়াবে। বলছে এটা 2026 সালের ঠিক অক্টোবর মাসের 15 তারিখের পর থেকে যোগটা শুরু হচ্ছে। 15 অক্টোবর 2026 এর পর থেকে ওর ডেভেলপমেন্ট প্রচুর আসবে। বিয়ের জায়গাটা ডিস্টার্ব আছে, বলছে রিলেশনশিপ কাটবে আবার আসবে, আবার কাটবে আবার আসবে, কিন্তু এই জাতক কিন্তু মাঙ্গলিক নয়, এর কোনো মাঙ্গলিক দোষ নেই। এবং জন্ম চার্ট অনুযায়ী রবি কেতু গ্রহণযোগ থাকলে মাঝে মাঝে খুব ডিপ্রেশন চলে আসবে, মাঝে মাঝে খুব অ্যাংজাইটি চলে আসবে, মাঝে মাঝে একটু মাথা গরম করে ফেলবে। এগুলো কি তুমি দেখতে পাও, বুঝতে পাও? না এগুলো হ্যাঁ একটু মানে একটু টেনশন করে, কিন্তু মাথা গরম খুব একটা নেই। না ওটা ওটা আসবে, কি বললাম, যখনই রবি কেতুর সঙ্গে তার নেগেটিভিটি তাকে শেয়ার করবে নাক্ষত্রিক দিক দিয়ে, তখন আসবে। ও কিন্তু প্রথম থেকে মাথা গরম নয়, আর চট করে রেগে যায় সেটাও নয়, কিন্তু এমন হয় না যে মানুষ চেষ্টা করছে বাট কোনো কিছু পাচ্ছে না, তার মধ্যে ডিপ্রেশন আসে, তখন একটু খিটখিটে সে হয়েই যায়, তাই না? একটা মানুষ যে বিজনেসম্যান ভাবো, তার যদি 5 দিনই ব্যবসাটা প্রচন্ড খারাপ যায়, তো সে কিন্তু খিটখিটে হয়ে যায়, 6 দিন সেই রাগটা বাড়ির ওপর গিয়ে আসে, তাই না? অতএব একে বলে রেখো যে 2026-এর ওই 15 সেপ্টেম্বর পর, অক্টোবরের পর আস্তে আস্তে দিনটা ভালো আসছে। তোমার মনে হয় আর কি প্রশ্ন ওর জন্য থাকতে পারে, বলো। বলছি প্রতিকার কি কিছু দরকার দাদা? না এই মুহূর্তে কোনো প্রতিকার করো না, কিচ্ছু করো না, যা করার মোটামুটি 15 অক্টোবরের পর মনে হলো একবার আসবে, তার আগে নয়। কেন বলো তো, যদি আমি তোমাকে কি বললাম এখন যে 15 অক্টোবর 26 এর পর ওর ডেভেলপমেন্ট আসে বা দৃষ্টি পড়ছে, ধরো এখন তুমি কোনো জায়গা থেকে প্রতিকার করালে, যেহেতু খারাপ প্ল্যান চলছে, টাইমিংটা চলছে, ও তো রেজাল্টটা পাবে না। আর যখনই পাবে না, তখন ও তোমার প্রতি বা আমার প্রতি একটা অবিশ্বাস তৈরি হবে, কোথায় হলো, কি হলো, তুই তো খরচা করে এনে পড়ালি, আমি তো টাকা দিলাম। বা যদি গোল্ডেন টাইমটা পড়ার সঙ্গে সঙ্গে পড়াও, তাহলে ও ক্লিক করতে পারবে, তা তোর বিশ্বাসটা তাদের বাড়বে। আমি কি ভুল বোঝালাম? না আমি কি ভুল বোঝালাম? আমি কি ভুল বোঝালাম? কারণ দেখো, যদি কারো খারাপ টাইম চলে, প্ল্যান চলে, যখন সে খরচা করে প্রতিকার করে, যখন কাজটা হতে একটা সময়ের পর লাগবে, ও কিন্তু টেনশন করবে, ও কিন্তু পাজল হয়ে যাবে। বা যদি গোল্ডেন টাইমটা পড়লে প্রতিকার করো, তাহলে কিন্তু কুইকলি সবকিছু অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, আমি বললাম না কাটবে আসবে, কাটবে আসবে, কিন্তু এই জন্মচার প্রবলেম নেই যতক্ষণ না, শোনো না, এটার জন্য যেহেতু ওর লগ্নের সপ্তমে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় বসে আছে, এবং বৃহস্পতি এখানে পেয়েছে অশ্লেষা নক্ষত্র, বুধের নক্ষত্র, তাই আমি বলবো যে এই প্রেম বিয়ে এগুলোর জন্য একটু পোস্টপোন করতে বলো, এখন নয়, এখন যেরাম যেরাম চলছে চলতে দাও, ঠিক অক্টোবর অবধি দাঁতে দাঁত চিয়ে বসে থাকো, তারপর আসো। লিখে রাখবে, যেই মেয়েকে লাস্ট ওর সঙ্গে রাখবে তার সাথে বা তার পরিবারের সাথে বিয়ে হবে, মানে যেটা রিলেশনশিপ লাস্ট থাকবে 100% তার সাথে বিয়ে হবে। একদম ঠিক আছে, তাই জন্য অক্টোবর পড়লে একবার যোগাযোগ করো। কথা বলে কেমন লাগলো? বিশ্বাস হলো নাকি মনে হলো যে অবিশ্বাস, ভুল কথা বললো, আমাকে অনেক ভয় দেখালো? না কি বললাম, দেখো আসবে যাবে আসবে যাবে, কিন্তু এখন যেটা আছে সেটার সঙ্গে কথা না বাড়িয়ে, আর্গুমেন্ট না বাড়িয়ে, তার সঙ্গে হ্যাঁ হ্যাঁ করে
অক্টোবর অবধি ওয়েট করতে হবে, কারণ এখন একটা ছোট্ট ভুল পদক্ষেপ রিলেশনশিপটাকে আবার ক্র্যাক করতে পারে। ক্লিয়ার বললাম? কোনো একটা কেটেছে, মানে রিসেন্ট যেটা স্টার্ট হয়েছে সেটা বেশি দিন না, একদম। আচ্ছা এটা কি বলা যায়, একটা যেটা ফার্স্ট রিলেশনশিপ ছিল সেটা তো অনেকদিন আগেই কেটে আচ্ছা এটা কি বলা যায়, এতটা ডিপলি বলা যায় যে কাটবে আবার আসবে, কাটবে আবার আসবে? এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করব, তুমি একবার অন্য জ্যোতিষকে ফোন করবে প্লিজ, এবং করে ডেট অফ বার্থটা বলবে, নামটা খালি হাইড করে দেবে, দেখো তোমার সে বলতে পারে কিনা। আচ্ছা তাহলে তো মেলাবে। তুমি জয়দা কি বলতে পারে, আর একজন যে নামি দামি বলে আমি দামি, আমি নামি, আমার ডক্টরেট, আমার প্রফেসর, আমার আচার্য উপাধি আছে, তোমার কি মনে হয় ডক্টরেট, প্রফেসর, আচার্য উপাধিগুলো ভ্যালিড করে? যদি মানুষকে সঠিক প্রেডিকশন দিতেই না পারলো, ভ্যালিড করে? আচ্ছা আচ্ছা মেলাবে। ভালো থেকো। দেখুন এটাই তো ইম্পর্টেন্ট, ডিগ্রি নিয়ে মানুষ ধুয়ে জল খাবে না, আপনার সমস্যা চট করে ধরা, তার উত্তর দেওয়া, এটা ইম্পর্টেন্সই বেশি আছে। এবং দেখুন আজকে যে বিষয় ছিলাম, সুখের সংসার ভাঙলো ঝড়ে, কাছের মানুষ ফিরবে ঘরে। আপনি যন্ত্রণায় ছটফট করছে যে আপনার ওয়াইফ কি বাড়িতে ফিরবে না, অনেক দিন হয়ে গেল, যোগাযোগ নেই, কথা নেই। আপনি একজন এমন মানুষ যে নতুন কোনো প্রেমে জড়াতে পারবেন না, নতুন বিয়ে করতে পারবেন না, এবং আপনি সংসার ওরিয়েন্টেড, আপনি চাইছেন বিয়ে যখন হয়েছে সংসার করতে, কিন্তু কোনোভাবেই আসছে না। তো ছোট্ট একটা টোটকা বলবো, সেটা করে দেখুন, যদি কপাল ভালো থাকে এটাতেই ফিরে আসবে। যদি জটিল হয়, ক্রিয়া করা থাকে, কালা জাদু করা থাকে, তাকে আটকানো থাকে, তাহলে কিন্তু ভালো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ আপনার করতেই হবে। যে বিষয় বলবো সেটা হচ্ছে আম পাতা নেবেন। আম পাতা বা আম পল্লবকে আমরা বলি শুদ্ধ, মানে যা ছাড়া পুজো হয় না। এই আম পাতার মধ্যে কাজল দিয়ে, এই কাজলটা আপনি তৈরি করতে পারেন বা দোকান থেকে কিনতে পারেন। কাজল দিয়ে নিজের নাম সহ, ওয়াইফের নাম, গোত্র সব লিখবেন। লেখার পর তার মধ্যে একটু আতর বা সেন্ট দিয়ে দেবেন ভালো করে। দেওয়ার পর একটা ছোট্ট মাটির ঘট কিনুন, সেই ঘটের মধ্যে ওই আম পাতাটাকে মুড়ে ওর মধ্যে ভরে দিন, একটু দুধ দিন, একটু মধু দিন, দিয়ে বেশ খানিকটা মাটি দিয়ে মুখটাকে পুরো সিল করে দিন। করে এই ঘরটা হলুদ বা লাল কারে ভালো করে জড়িয়ে যে কোনো আম গাছে ভোরবেলায় আপনার জন্মবারে ঝুলিয়ে দিয়ে চলে আসুন। আবার বলছি, এটা আম গাছে ঝোলাতে হবে, আপনার জন্মবারে ঝোলাতে হবে, ভোরবেলা ঝোলাতে হবে। ভোর মানে আপনি যতটা ভোরে যাবেন লোকে দেখবে না, চোখও পড়বে না। আবার বলছি, আম পাতার মধ্যে কাজল দিয়ে আপনার এবং আপনার ওয়াইফের নাম লিখুন, গোত্র লিখবেন, গোত্রটা আপনাদেরই হবে। তার মধ্যে একটু আতর দিন, আতর বা সেন্ট একটু দিয়ে দিন। দেওয়ার পরে মাটির ঘটের মধ্যে ভরে দিন, একটু দুধ দিন, একটু মধু দিন, দিয়ে মুখটাকে ভালো করে মাটি দিয়ে চিপে বন্ধ করে দিন। করার পর হলুদ বা লাল কারে মোটা করে ভালো করে বেঁধে ঘরটাকে আপনি যে কোনো আম গাছে ঝুলিয়ে দিয়ে আসুন ভোরবেলায় এবং আপনার জন্মবারে। অর্থাৎ আপনি যদি সোমবার জন্মগ্রহণ করেন, সোমবার ভোরে গিয়ে ঝোলাবেন, আপনি মঙ্গলবার করলে মঙ্গলবার ভোরে গিয়ে ঝোলাবেন। করে দেখে আসুন না যে আপনার ওয়াইফ আবার ব্লক খুললো কিনা, কন্ট্যাক্ট করছে কিনা, হোয়াটসঅ্যাপের ব্লক খুললো কিনা, ফেসবুকের ব্লক খুললো কিনা, আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে কিনা, বাড়ি ফিরে আসতে চাইছে কিনা। যদি চলে আসে তাহলে আপনার গুড লাক, আর যদি না আসে ব্যাড লাক ভাববেন না, তার জন্য আমি রয়েছি, বা আপনার পছন্দসই জ্যোতিষকে আপনি দেখাতেই পারেন। আর মনে রাখবেন যে যজ্ঞ, পুজো, হোম ক্রিয়া আপনি দেখছেন, এর অনেক বড় রহস্য রয়েছে। হোমের মাধ্যমে, পুজোর মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে আজকে হাজার হাজার মানুষ কিন্তু ফিরে আসছে। আজ এখানে অনুষ্ঠান শেষ করব, যাবার সময় অলরেডি হয়ে গেছে। মনে রাখবেন, জয়পরাশর ছিল, জয়পরাশর আছে, আর আপনারা চাইলে জয়পরাশর সারা জীবন থাকবে আপনাদের সাথে, আপনাদের পাশে। কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন। চটকধারী, বড় বড় ডিগ্রিধারী, বড় বড় কথাবার্তাধারীদের কাছে যাবেন, নাকি একদম সিম্পল, সোভার এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার এবং পিওর পারফেক্ট অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি নিয়ে যে এত বছর এগিয়ে যাচ্ছে তার কাছে আসবেন। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। আজ আসি, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ